নমস্কার, আমি শেফালি দাস হালিশহর থেকে। বিশ্বের সব থেকে বড় লাইভ রেসিপি শো 2117তম দিনে আমুল বাংলার ফেসবুক পেজে আসতে পেরে আমার নিজের খুব খুব ভালো লাগছে, এবং যাদের জন্য আসতে পারলাম সেই আমুল বাংলার স্যারদের, ম্যামদের যারাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। স্যার, তাহলে চলুন আমাদের মূল রেসিপিতে ফেরা যাক। আমি প্রথমে দুধটা জাল বসিয়ে তারপরে উপকরণ দেখাবো। এই যে আমি দুধটা খুললাম। আমার লাগছে আমুল দুধ, আমার লাগছে গুঁড়ো আমুল দুধ, আমার লাগছে আমুল বাটার। আমি আগে দুধটা বসিয়ে দিয়ে তারপরে উপকরণ দেখাবো। সব দেখাবি। কেটে নি। এই যে আমি দুধটা ঢাললাম, এবার জাল দেবো। হচ্ছে তো, গ্যাসটা জেলে এবার দুধটা হয়ে যাক। আমি আজকে বানাচ্ছি নবাবী শুক্তো। আমার কি কি উপকরণে লাগছে দেখাচ্ছি। আমি এই যে আমার 40 মিনিট করতে বলেছেন, 40 মিনিটের মধ্যে, যার জন্য আমি সব কিছু ভাপিয়ে নিয়েছি। পেঁপে ভাপিয়ে, কাঁচকলা ভাপিয়ে, উচ্ছেটা ভেজে, আলু ভাপিয়ে, সজনে ডাঁটা ভাপিয়ে এবং বড়িটা ভেজে নিয়ে। আর লাগছে আদা বাটা, চারমগজ বাটা, পোস্ত আর সর্ষে বাটা, চিনি, ফোড়নের জন্য রাঁধুনি, টেস্টের জন্য নুন। এটা যেহেতু বরিশালের শুক্তো তাই এটা নারকেল কোড়া আর রাঁধুনি বাটা। এবার আমার দুধটা একটু ফুটুক, তারপরে আমি কড়াই বসাবো। আমি এই গুঁড়ো দুধটাও কেটে নিচ্ছি। এটা যেহেতু বাংলাদেশ বরিশালের শুক্তো, কিন্তু মা তো এত কিছু দেয়নি, আমি অ্যাড করলাম। এগুলো মায়ের থেকেই শেখা। আর বাংলাদেশ বরিশালের ওদের বিখ্যাত হচ্ছে ওরা সব কিছুতে নারকেল কোড়া দেয়, তাই জন্য আমিও একটু দিলাম। খুব টেস্টি হয় খেতে, এবং যা যা মশলা পড়েছে এগুলো বাংলাদেশ বরিশালে তখন ছিলই না মায়েদের আমলে, যার জন্যই এইটার নাম নবাবী। এত মশলা, এত মানে বাটা পড়ছে। দুধটা এবার জাল দিয়ে নিচ্ছি আমি। পরে এতে আমুল দুধ মেশাবো, এটা ঘনও হবে এবং টেস্টিও হবে। স্যার, আমার কিন্তু খুব শরীর খারাপ, দাঁতের যন্ত্রণায় যে গাল ঠাল ফুলে গেছে, ভুল ত্রুটি মার্জনা করবেন। কথা বলতে একটু অসুবিধা হচ্ছে, তবু আমার নেশা এটা, যার জন্য আমি আপনাদের না বলিনি, কারণ এটা আমার খুব নেশার জিনিস। আর বলতে চাই, মানে আপনাদের আরো অনেক অনেক আশীর্বাদ করছি আমি দু হাতে, যে এরকম এগিয়ে যান।
আমার মানে আমাদের এরকম মেয়েদের যে এত সুন্দর একটা সুযোগ দিয়েছেন, সত্যি খুব ভালো লাগছে, খুব। আমার প্রচন্ড শরীর খারাপ, দাঁত দাঁত তো তুলতেই হবে, যন্ত্রণায় মানে খেতে পারছি না, কথা বলতে পারছি না। এই দুধটা তো কোনো কথা হবে না, আমুল দুধের কি ঘন, মানে প্রচন্ড ঘন আর খুব ভালো টেস্টি। দুধ হয়ে গেছে, নামিয়ে এবার কড়া বসাবো। দুধ ফুটে গেছে, দুধটা নামিয়ে দিলাম। এবার কড়াটা বসিয়ে দেবো। আমি এই তেলেই উচ্ছেটা ভেজেছি, আর একটু তেল দেবো, সর্ষের তেল। কাছে এগিয়ে আসবে। এবার আমি এতে ফোড়ন দেবো। খা। আমি একটু রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম। তোর অসুবিধা হলে এগিয়ে আয়। প্রথমে আলুটা একটু ভেজে নেব, যদিও ভাপানো আছে। খেতে তো হলুদ পড়বে না, লঙ্কা পড়বে না। আলুটা ভাজা হয়ে গেছে, এবারে আমি ডাঁটা দিয়ে দেবো, সজনের ডাঁটা, কাঁচকলা দিয়ে দেবো। এবারে পেঁপে দিয়ে দেবো। এবারে ভাজা উচ্ছে দিয়ে দেবো।
শুক্তোটা খুব টেস্টি হয়, খেতে দারুণ লাগে। আর গরম ভাতে তো প্রথম পাতে মানে অনেক ভাত খাওয়া হয়ে যাবে। এবারে বড়িগুলো দিয়ে দেবো, কারণ বড়িগুলো এখন যদি না দিই একটু শক্ত টাইপ, কেনা বড়ি মানে মশলা ঢুকবে না। এবার গ্যাসটা কমিয়ে দিয়ে সব মশলা দেবো। প্রথমে আমি পরিমাণ মতো নুন দেবো, এবার আদা বাটা দেবো খুবই অল্প। আমি দুধ দিয়ে কষাবো, কারণ নইলে পুড়ে যেতে পারে। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আঁচটা জোর করে দেবো। এখানে আছে পোস্ত আর অল্প সাদা সর্ষে দিয়ে দেবো। এখানে আছে চারমগজ দিয়ে দেবো। চারমগজ বাটি ধোয়া জলটা আমি একটু দিয়ে দেবো, অনেক চারমগজ লেগে আছে। এবার নেড়ে দেবো। যেহেতু এটা বরিশালের শুক্তো, ওরা সব কিছুতে নারকেল খায়, তাই আমি একটু নারকেল কোড়া দিয়ে দিলাম। আর নারকেল জিনিসটা এরকমই, মানে সব রান্নায় দিলে যদি মুখে পড়ে দারুণ লাগে কিন্তু। এবার জোর দেবো।
এবার রাঁধুনি পাতাটা দিয়ে দেবো, ধুয়ে একটু জল দিয়ে দেবো। এটা সজনের ডাঁটা সিদ্ধর জল, আমি ফেলিনি, কারণ সজনের ডাঁটায় তো উপকারিতা আছে। সজনে ফুল, সজনের ডাঁটা এখন এই সময় খাওয়া ভালো। যদিও নারকেলে মিষ্টি, তবু একটু অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি স্বাদের জন্য। এবার আমি গুঁড়ো দুধটা গুলে নেবো। জলে গুলবো। দুধটা দিয়ে দিচ্ছি, ঘেটে ঘুটে চলে যাবে। এবার এই দুধটাও আমি লিকুইড দুধটাও দিয়ে দেবো। গরম হচ্ছে, দেখা যাচ্ছে। আর লাগবে না, কারণ সব কিছু সিদ্ধ করা তো। এবার ফুটলেই জোর দিলাম। একটু ঢাকা দিয়ে দেবো। একটু ফুটবে আস্তে করে।
স্যার অসুবিধা হলে মাফ করবেন। যে ভিডিও করছে বাচ্চা ছেলে, একেবারেই নতুন, আজকে প্রথম। কারণ দেওয়ারের মেয়েরা নেই, ওদের ওদের পড়াতে গেছে, একজন চাকরি পেয়েছে, যার জন্য আমার একটু অসুবিধা। খুব ভালো ছেলে, আমার কথা রেখেছে। আর সামান্য একটু হলেই হয়ে যাবে। থাক, চলে এখানে। চল্লিশ মিনিট হয়নি তো? 40 হয়নি, দেখুন হয়ে যাবে। এটা আমাদের হয়ে গেছে। আমি একটু উপরে ভাজা মশলা ছড়িয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। খুব সুন্দর এই ভাজা মশলাটার গন্ধ, দারুণ লাগছে, যেটা অনুষ্ঠান বাড়িতে দেয় আর কি। কি সুন্দর, দারুণ। গ্যাস বন্ধ করে দিলাম, দিয়ে উপরে একটু আমি আমুল বাটার দেবো। এবার এই 2 মিনিট চাপা দিয়ে দিই, তারপরে আমি বাড়বো। আর একটু বাকি। এবার আমি পরিবেশন করব। কি সুন্দর গন্ধ বেরিয়েছে, ওখান থেকে তো স্যার বুঝতে পারছেন না।
উপরে যে ভাজা মশলাটা দিলাম, জিরে আর সর্ষে শুকনো কলায় ভেজে সেই ভাজা মশলাটা, যেটা অনুষ্ঠান বাড়িতে খেয়েছি, তাই ওদের থেকে আমি একটু জেনে এসেছিলাম। যদিও বলতে চায় না এখন সবাই। স্যার আসুন স্যার, আপনাদের জন্য এটা করলাম। কড়াইটাও আপনাদের জন্যই কিনেছি, আমি পরিবেশন করব বলে মেলায় গেছিলাম, মেলা থেকে খুব ভালো লাগলো। সেদিন থেকে আমি ভেবেছি যে নবাবী শুক্তো করব, তাই জন্যই করলাম। আর এটা এত সুস্বাদু, মানে অনেকবার করে খাওয়া হয়ে গেছে, যাকে খাইয়েছি সেও বলেছে যে ওইটা আর একবার করবে, একটু খাওয়াবে, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম স্যার। আর আমাদের এরকম, আরেকবার ধন্যবাদ জানাচ্ছি আপনাদের, আমাদের এরকম সুন্দর সুন্দর সুযোগ দেওয়ার জন্য। তাহলে কি হবে, এই বয়সে রোগটা কম হবে, রোগে ধরে গেছে যদিও। ভালো থাকবো, মন ভালো থাকবে, রান্নার মধ্যে ডুবে থাকলে সবাইকে খাওয়াতে পারলে, আপনাদের যেমন খাওয়াতে পারলাম না, এখান থেকেই আপনাদের পাঠিয়ে দিলাম। আপনারা প্লিজ প্লিজ ম্যাম স্যার সবাই নেবেন, আর আমাদেরকেও এরকম ভালোবাসা দেবেন। জানি না কতদিন করতে পারবো স্যার, রোগে ধরে গেছে, এখন যাওয়ার পথে। যাই হোক, তবুও মানে মাসের শেষে আপনাদের মানে মুখের দিকে তাকিয়ে থাকি। স্যারদের এবার বলবো, স্যারের এবার আমাদের পাঠাবে, এটাই আশা করে থাকি স্যার। ভালো থাকবেন সবাই, অনেক অনেক ধন্যবাদ স্যার।